আজকে বন্ধুরা থোড়ের একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, থোড়টাকে কুচিয়ে কেটে নিয়েছি, কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে মুসুরি ডালটাকে ধুয়ে আমি কড়াইতে সিদ্ধ বসিয়ে দিলাম, আর থোড়টাকেও প্রেশার কুকারে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে যখন ডালটা আধা সিদ্ধ হয়ে যাবে তখন থোড়টা ওর মধ্যে ঢেলে দেবো। আর আমি যখন মুসুরি ডালটা সিদ্ধ বসিয়েছিলাম তখন কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার একসাথে দুটোকে মিশিয়ে নাড়াচাড়া করে তারপরে কড়াইতে যখন আমি তেল দেব, তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে দেব। তারপরে পেঁয়াজটাকে দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা এই যে মিশিয়ে রাখা ডাল আর থোড়টাকে ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। এটা যখন ফুটবে তখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব। প্রায়ই তো আমরা থোড় ভাজা খাই, তো আজকে ভাবলাম এইভাবে রান্না করি, এটাও খুব ভালো লাগে খেতে। আর এটা একটু শুকনো শুকনোই হবে, বেশি জল দেবে না ডালে, একটু থকথকে ভাব থাকবে। এটা রুটি ভাত দুটো দিয়েই খেতে ভালো লাগে। এই দেখো ফুটে গেছে, নামাবার সময় ধনেপাতা দিয়ে দিলাম। জানো তো, এই থোড়কে না আবার অনেকে আইল্লাও বলে, যেমন আমার শাশুড়ি মাই তো আইল্লা বলে, আবার থোড়ও বলে। এক এক দেশে এক এক রকম কথা। এই যে রেডি হয়ে গেল আমার থোড় দিয়ে ডাল। আসি নেক্সট ভিডিওতে দেখা।